রট হুইলার আপনার তিনটে লাইনে আপনার পাওয়া যায়। এক হচ্ছে জার্মান, দ্বিতীয় হচ্ছে সার্বিয়া, টিমিট্রাল লাইনের আপনার রট হুইলার, এটা জার্মান লাইন আপনার আছে। যদি তার ব্লাড লাইনের মধ্যে না থাকে, তার আপনার এই বিহেভিয়ার, তার এই টেম্পারমেন্ট থাকবে না। দয়া করে হাত জোর করে বলছি, যদি রাখতে পারেন তাহলে নেবেন। ব্রিডার কতটা জেনুইন, ব্রিডটা কতটা জেনুইন, এবং তার লাইন আপ আপনার কি কি আছে। জেনারেশন যদি দেখেন আপনার চ্যাম্পিয়ন, এবং এখানটা আপনার টিমিট্রার আপনার লাইন আপনার আছে। একটা রড হুইলার হোম ফিডিং দিলেও তার 150 থেকে 200 টাকা খরচা আছে। এবং বলা হয় রডকে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ড ডগ ইন দ্য ওয়ার্ল্ড। ভি আকৃতির আপনার নিউট্রাস থেকে আপনার বাচ্চা বেরোয়, তো বাঁ দিক থেকে বেরোচ্ছে না ডান দিক থেকে বেরোচ্ছে বোঝা যায় না। চ্যাম্পিয়ন আপনার অলরেডি আপনার অ্যাচিভ করে নিয়েছে, পেপার পাঠাবো। বাচ্চাটার দাম বলবো সেটা কিন্তু এই বাচ্চাটার দাম বলছে আপনার 16,000 টাকা থেকে আপনার স্টার্টিং আছে। 25 to 35 এর মধ্যে আপনার আছে। গুড মর্নিং, কথা মতো চলে এসেছি অর্ণবদার চ্যানেলের পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 1 এ ছিল বিগের সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন, আর পার্ট 2 এ থাকতে চলেছে রট হুইলার আর ল্যাব সম্পর্কে সমস্ত রকমের ইনফরমেশন। এই ভিডিওতে যে শুধু আমরা পাপিস দেখাচ্ছি তা না, তার সাথে থাকছে রটের অ্যানাটমি, রটের পেডিগ্রি এবং তার নেচার সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন। আর আগের ভিডিও যদি না দেখে থাকেন, আই বাটনে ক্লিক করে চটপট দেখে নিন। আজকে চলে আসছি বইচিতে অর্ণবদার কাছে পজিটিভ কিংডমে। ইনি কিন্তু ডগ শো এর সাথে বিগত অনেক বছর ধরে যুক্ত। তাছাড়া এনার কিন্তু ডগ শো স্টার্টই হয়েছিল রট হুইলারকে নিয়ে। আর এই ভিডিওতে রট হুইলার সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গরম কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। রাস্তার সারমেয়গুলোর জন্য একটু জলের ব্যবস্থা আর একটু খাবারের ব্যবস্থা করে দেবেন প্লিজ, এইটুকুনি বলার। পার্ট 1 এর তেই বলেছিলাম যে পার্ট 2 এর ভিডিও আসবে। দেখো আবারও চলে এসেছে। এবারে আমরা কি কি ব্রিড দেখছি? একটা তো গোল্ডেন রিট্রিভার, এটা গোল্ডেন আছে এখানতে, রড হুইলার। আচ্ছা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে, সবাইকেই ভালোবাসি, কিন্তু আমার সাকসেসটা রড হুইলার দিয়ে, তারপরে এতগুলো ব্রিডে আমি এসেছি। ওকে, তো এটা আপনি যাকে দেখছেন এর আপনার আমি এটা রেখে দিয়েছিলাম। তো এর ডিটেলসে আসছি। তার আগে আমি একটুখানি জানতে চাইবো যে আপনার আরেকবার অ্যাড্রেসটা, যারা প্রথম পার্টটা দেখেনি তাদের জন্য আমি সেকেন্ড পার্টটা মানে তাদের তো বলবোই প্রথম পার্টটা একবার দেখে নেওয়ার জন্য, তার সঙ্গে সেকেন্ড পার্টে আপনার অ্যাড্রেসটা একটুখানি বলবো, জিজ্ঞেস করবো। আমার অ্যাড্রেস হচ্ছে আপনার হুগলির মৈছি। এটা আসতে হবে কেউ যদি আপনার হাওড়া শিয়ালদা থেকে আসছে, হাওড়া টু বর্ধমান মেন লাইন। আশা করি চন্দননগর আপনার খুব একটা পপুলার জায়গা। চন্দননগরের আপনার 6-7টা স্টপেজের পর। আর এখন তো আপনার হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপস আছে, সেখান থেকে দেখলে বাদ বাকি আপনি ফোন করুন, যে যেখান থেকে আসবেন। যদি অসুবিধা হয় আমি ফোনে আপনার ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? 7501801508। আর একটা নম্বর হচ্ছে 9153022030। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি সমস্ত জায়গায় আপনার অ্যাভেলেবেল। সেক্ষেত্রে বলে দিই, বাংলাদেশ আমি ডেলিভারি করতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ অনেক আপনার প্রতিকূলতা আছে, আসবে, আপনার বিভিন্ন রকমের প্রবলেম আছে। তো অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি আছে। সেক্ষেত্রে আমরা ছেলে দিয়ে আপনার বাচ্চা পাঠাই, আমরা ওই রকম কেজে ঢুকিয়ে বাসে ট্রেনে আপনার পাঠাই না। আপনি নয় এসে আপনার দেখে নিয়ে যান, আর না হলে আপনার যদি বলেন ডেলিভারি করতে করে দেবো, কিন্তু সেই রকম আপনার যারা লোক আছে তাদের নম্বর দিয়ে দেবো, তাদের সাথে কথা বলে আপনার ওটা করে নেবেন। আর আপনার ফ্রি ডেলিভারিটা একটু বলে দিন। ফ্রি ডেলিভারি আমার নিয়ারেস্টের যেগুলো আপনার থাকবে সেগুলো আপনার অ্যারাউন্ড আপনার 40-50-60 কিলোমিটার আমি ফ্রি আপনার করে দেবো। ওকে, ঠিক আছে। আর এবার একটু জানতে চাইবো যে আপনার এই লাইনে আপনি কতদিন আছেন, আর কি দিয়ে স্টার্ট আপনার? এই লাইনে আমার দেখুন, আমি মুখে বললে তো হবে না, তার আপনার প্রুফ। তো তার প্রুফ আমি আমার ডকুমেন্টস আপনার দেখাতে পারি, পেপার আপনার দেখাতে পারি। আমি ছোট থেকে আপনার ডগ পুষছি বাড়িতে আপনার, তখন আপনার ইন্ডিয়ান বা জার্মান স্পিচ আপনার সেই দিয়েই সবারই আপনার একটা টাইম হাতে খড়ি হয়েছিল। আজকে বিভিন্ন আপনার, কারণ কেসিআই স্ট্যান্ডার্ড আপনার 3000-3500 ব্রিড আছে, আমিও সব ব্রিডের নাম বলতে পারবো না। আর একটা ব্রিডারের আমার মনে হয় না সব ব্রিড আপনার রাখতে পারে। একদম। এবার আসি এর ডিটেলসে। এর কতদিন বয়স? 18 মান্থ প্লাস। আচ্ছা, এ কি এর আগে মাদার
না, হয়েছে? না, না, এখনো মাদার হয়নি? হয়নি তো। আচ্ছা, তো আমি নর্মালি আপনার যেটা কেসিআই রুলস আছে, হুম অ্যাজ পার আপনার অ্যাডাল্ট হওয়ার পরই, কারণ কোনো ব্রিড অ্যাডাল্ট হতে আপনার 2 বছর লাগে, 3 বছর লাগে, তো অ্যারাউন্ড আপনার অ্যাডাল্ট হওয়ার পরই আমি রিটার্ন নিই। এর আপনার সামনের সিজনে আপনার হয়তো আশা করি সব ঠিকঠাক থাকলে আসবে। আচ্ছা, এই কি উইথ কেসিআই? আমার কাছে এটাও আপনার কেসিআই আছে, এর মা আপনার ইম্পোর্ট, আমি ইম্পোর্ট আপনার করেছিলাম এর মাকে, তার আচ্ছা। বাচ্চা। ডাইরেক্ট এই মুহূর্তে- ইম্পোর্ট? হ্যাঁ, এটা ডাইরেক্ট আপনার ইম্পোর্ট আছে। আচ্ছা, তো এর আপনার দেখে আপনার মনে হচ্ছে, কারণ আপনি বুঝতে পারছেন যে লোম আপনার কিভাবে আপনার উঠছে, হ্যাঁ ঠিক আছে, মল্টিং এ আছে। দেখাতে চাইছিলাম না, যেহেতু আপনি রিকোয়েস্ট করলেন, তার জন্য আমি আপনার দেখালাম। ভালো হ্যাঁ। খারাপ দুটো দিকই দেখানো উচিত। একদম। তো এই মুহূর্তে মল্টিং এ থাকাকালীন আপনার হয়তো গেট আপটা এরকম লাগছে। হুম এর আমি আপনার মোটামুটি যখন কোট আপনার ভালো ছিল তখনকার আমি একটা স্টিল ছবি দিয়ে দেবো, আপনি অ্যাটাচ করে দেবেন, তাহলে বুঝতে পারবেন, বা এর মায়ের আমি একটা শর্টস দিয়ে দেবো। ওকে, দেখো খালি এই ফার কোয়ালিটিটা, তাও দেখে না, পুরো রিচ কালার একদম হ্যাঁ, পরিষ্কার। এটা আমেরিকান লাইনে আছে আপনার। লং, আমি যেহেতু মল্টিং হচ্ছে তারপরেও আমি আপনার দেখাবো। হ্যাঁ আমি আপনার এর লোমগুলো আপনার দেখুন, হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখনো আছে পুরনো আপনার, ঠিক আছে। দেখো খালি। এটা কিন্তু লং কোটের। অনেকে আপনার বলে হ্যাঁ যে গোল্ডেন রেক্টিভার আপনি যদি গুগলের আপনার স্ট্যান্ডার্ড বা কেসিআই এর যে শো গুলো হয়, হুম ফাড়ি আপনার, তো হুম। তো সেক্ষেত্রে কিন্তু কুলার বা এসি আপনার মাস্ট। আচ্ছা বিক্রি করার জন্য আপনার বলবো না যে ফ্যানের তলায় রাখুন, কারণ নর্মালি আমরা গ্রীষ্মকালে আগের বছর সিজনটা কাটিয়ে এসেছি জানি। তো এদের যেহেতু একটা লোম আপনার থাকে, অন্তত দিনের বেলাটা এসি আপনার কিন্তু কন্টিনিউ করতে হবে। আর এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। এর ফুড হ্যাবিট বলতে আপনার যা আপনার সবাই খায়, হ্যাঁ যেহেতু শো করে আপনার, মোটামুটি আমি আগেও বলেছি, আমরা হোম ফুড আপনার কম দিই, ডগ ফুডটাই আপনার ইউজ করি। আচ্ছা হোম ফুড খায় না বলবো না, অবভিয়াসলি খায়, চিকেন রাইস যেগুলো আপনার খাওয়ার। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, এই পাপ্পিদের কি মানে কাঁচা মিট খাওয়ানো যায়? আমি তো আপনার কাঁচা মিট আপনার খাওয়াই, হ্যাঁ। সেটা আপনার যদি অভ্যেস থাকে তাহলে আচ্ছা ঠিক আছে। একটা ব্লাড লাইনের একটা ভ্যারি করে, কারণ সব বাচ্চা আপনার নিতে পারে না তো। তো অবভিয়াসলি দেখুন, সামনে গ্রীষ্মকাল পড়ছে, কেউ আপনার আমার কথা শুনে খাওয়াতে যাবেন না তো। হুম। চেষ্টা করবেন আপনার শীতকালের দিকে আপনার যদি ক্রিয়েট করতে পারেন তাহলে খাওয়াবেন। আর ফার্স্ট দিনই আপনার পুরো আপনার 500 গ্রাম দিয়ে দিলাম, তো পেট তো ছেড়ে দিয়ে যাবে আপনার, বা বিভিন্ন রকম আপনার ডাইজেস্টের প্রবলেম হবে। হুম। অল্প 25 গ্রাম 50 গ্রাম করে আপনার হ্যাবিট করানো ভালো, কারণ বাইরের ফরেন কান্ট্রিতে তারা আপনার কিন্তু ডাইরেক্ট আপনার মিটই ইউজ করে। এবারে মাংস প্রত্যেকটা জানেই, আমরা কুকুর সবাই জানে যে মাংস চাষি। হ্যাঁ। তো মোটামুটি অ্যাভারেজ যদি বলেন ডায়েট আপনার গোল্ডেন রেক্টিভারে সারাদিনে 350 থেকে 400 গ্রাম পার আপনার বাড়িতে। অ্যাডাল্টে আপনার দুবার খাবে, হ্যাঁ। মানে 400 400 800 গ্রাম আপনার ডায়েট। ওকে, 800 এবার গ্রাম। 400 গ্রামের জায়গায় আপনি 1 কিলো খাওয়াতে পারেন, ঠিক আছে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যত আপনার বেশি ফ্যাট হয়ে যাবে সেটা কিন্তু তার আপনার ক্ষেত্রে খারাপ। এবার দেখো চলে এসছে রড। কতদিন এজের? 4 বছর। 4 বছর। এ কি ইম্পোর্ট? না, এটা আপনার ইম্পোর্ট নয় কো। আচ্ছা এর আপনার গ্র্যান্ডফাদার আপনার ইম্পোর্ট, এর দাদু ঠাকুমা অ্যাকচুয়ালি আপনার ইম্পোর্ট। ও তার আপনার কেউ আপনার নিয়ে এসেছিল, সেখান থেকে আমি আপনার নিয়ে এসেছি। মানে ডাইরেক্ট ইম্পোর্টের। এটা আপনার হচ্ছে কীর্তিবাস জি বাঙ্কারা। হ্যাঁ। এই মুহূর্তে আপনার এশিয়ার বুকে আপনার গ্রিনিস বুকেতে আপনার ওনার রডের জন্য আপনার ব্রিডার হিসাবে নাম আছে। আচ্ছা গুগলে সার্চ করলে জানতে পারবেন। কীর্তিবাস জি বাঙ্কারার আপনার অ্যাকচুয়ালি যারা আপনার বলে যে ডক্টর টিমিট্রার আপনার, হ্যাঁ। ঠিক আছে, তো টিমিট্রার লাইনের আপনার রড হুইলার, এটা জার্মান লাইন আপনার আছে। আচ্ছা, আর রড সম্পর্কে কিছু যদি ইনফরমেশন আপনি শেয়ার করেন, মানে কিরকম মানে দেখতে হওয়া উচিত, কারণ রডেরও অনেকে রিঙ্কেলস চায়, বা অনেকে বডি অ্যানাটমি নিয়ে একটুখানি যদি কিছু বোঝান। অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন, রড আজকে আমার কাছেও অনেকে আপনার ফোন করে যে রিঙ্কেল, পাঞ্চনেস, হ্যাঁ, ম্যাসিভ, আল্ট্রা ম্যাসিভ। দেখুন, ম্যাসিভ আল্ট্রা ম্যাসিভ আমি জানি না কারা কোথা থেকে আপনার এই কথাগুলো ওয়ার্ড করেছে। তো এইগুলো আপনার শো পেসিমেন্টে ম্যাসিভ, আল্ট্রা ম্যাসিভ, ঠিক আছে, এক্সট্রা অর্ডিনারি এরকম কোনো ওয়ার্ড আপনার নেই কো। এবার রড হুইলার আপনার ব্রিডটা আপনার ফার্স্ট অফ অল আপনার জার্মানের আপনার ব্রিড, জার্মান থেকে আপনার স্টার্টিং হয়েছিল, পরে আপনার বিভিন্ন ফরেন কান্ট্রি ব্রিডটাকে ডেভেলপ করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে রড হুইলার আপনার 3টে লাইনে আপনার পাওয়া যায়। এক হচ্ছে জার্মান, দ্বিতীয় হচ্ছে সার্বিয়াটা আলাদা, সার্বিয়ান আপনার, ঠিক আছে। তো সার্বিয়ান আপনার লাইন আছে,
আর একটা আছে আপনার রোমান আপনার লাইন। তো মোস্ট অফলি আপনার ওয়েস্ট বেঙ্গলে যে ব্রিডগুলো আপনার দেখা যায় জার্মান এবং সার্বিয়া আপনার লাইনের আপনার আমি আপনাকে সামনে দুটো আপনার ছবি কতটা কি আসবে জানি না এখন। হুম। তো এইটা হচ্ছে একদম পুরনো আপনার স্ট্যান্ডার্ড যে রড হুইলার আপনার ছিল, ঠিক আছে। মুখটা আপনার নজেল আপনার খুব আপনার সরুও নয়, ডটেড নয় এবং খুব একটা পাঞ্চনেসও নয়। এবার আচ্ছা। জার্মানের যেটা আপনার সুবিধা আছে, হুম। জার্মান খুব হার্ডি এবং আচ্ছা। যারা আপনার অনেকে আপনার মনে করে যে রড হুইলার ফার্স্ট টাইম, ঠিক আছে, হ্যাঁ আপনি ফার্স্ট টাইমও আপনার রড হুইলার নিতে পারেন, হুম। কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু জিনিস আপনার মাথায় আপনার রাখতে হবে, কারণ একটা বাচ্চা একদিন না একদিন আপনার বড় হয়। একটা রড হুইলারের লাইফ স্প্যান আপনার 15 বছর। হুম। আপনি যদি প্রপার ডিওয়ার্মিং ভ্যাকসিন এবং ভালো আপনার হেলথ ফুডিং আপনার দেন, হুম। তাহলে সেটা আপনার হয়তো আরো 1-2 বছর আপনার যেতে পারে, কারণ লাইফ স্টক আপনার এটা কেউ আপনার বলতে পারে না কে ক বছর বাঁচবে। হুম। তো এটা একটা গেল। এবার সার্বিয়া আপনার লাইনের যেটা হয়, মাজেলটা আপনার একটুখানি পাগের মতো আপনার পাঞ্চনেস থাকে হুম। এবং সার্বিয়া লাইন আমার মনে হয় ফার্স্ট টাইম অনারের জন্য সুটেবল নয়, এই কারণে তার নলেজ আপনার থাকে না। এদের আপনার একটা শ্বাসের আপনার প্রবলেম আপনার থেকে থাকে। আপনি যত যাই আপনার ব্রিড নিয়ে করুন না কেন, হ্যাঁ এক একটা ব্রিডের প্রত্যেকটা ব্রিডেরই আপনার জিনেটিক আপনার বিভিন্ন রকমের ব্যাপার থাকে। সেই কারণের জন্য যারা রড আপনার ভালোবাসে তারা আপনার নিন, কিন্তু জার্মান লাইন দিয়ে আপনার স্টার্ট করুন। যদি আপনার তারপরে আবার মনে হয় যে হ্যাঁ আমি একটা জায়গায় আপনার পৌঁছেছি, আমি রাখতে পারবো, সেই নলেজটা গ্যাদারিং করেছেন, সেই রকম ব্রিডারের কাছ থেকে নিন যে আপনাকে গাইড করবে, তো সার্বিয়া আপনার রাখতে পারেন। তবে আমি ফার্স্ট টাইম আমি বলবো যে জার্মান নিয়ে স্টার্টটা করাটাই বেটার। আচ্ছা, আরেকটা জিনিস, এর বডি অ্যানাটমি নিয়ে একটুখানি কথা বলি। এই আপনি বডি অ্যানাটমি আমি এখান থেকে একটা ছোট করে পার্ট রেখেছি, হ্যাঁ। এখান থেকে পুরো আপনার ইনফরমেশন আপনার নেই কো। বডি অ্যানাটমি প্রত্যেকটা ব্রিডেরই থাকে। হ্যাঁ। তো এক একটা এটা তো ব্রিডের GSD অ্যানাটমি মনে হচ্ছে। না, এটা জিএসডির হতে পারে, জিএসডি, রট হুইলার, ডোবারম্যান, ডোগো, কেনকর্সো, আচ্ছা। এই ধরনের ব্রিডের হ্যাঁ। আপনার তার অ্যানাটমিক পার্টটা আরো বেশি থাকে, আচ্ছা। ঠিক আছে। যেমন জিএসডির আপনার 25টা-20টা আপনার জেনারেশন পেপারে আপনার মেনশন থাকে, হ্যাঁ। ঠিক আছে। রডের ক্ষেত্রে সেটা কম, বিগেলের ক্ষেত্রে কম। হ্যাঁ। তো এইখানটা আপনি যদি ফলো করেন, দুটো হ্যাঁ। আলাদা আলাদা আপনার ছবি আছে, হ্যাঁ। ঠিক আছে। তার আপনার এটা আপনার হচ্ছে কোনটাকে কি পার্ট বলে, হুম। এবং এটা হচ্ছে বডি অ্যানাটমিক্যাল আপনার স্ট্রাকচারটা আপনার মেনলি আপনার আছে, ওকে। কোনটাকে কোন জায়গায় আপনার। এটা হচ্ছে আমি যা আজকে কথা বলছি, হুম। এটা আপনার আপনি অ্যাজ এ পেট হিসাবে অবভিয়াসলি আপনার রাখছেন, ঠিক কথাই, হুম। কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা ব্রিডের আপনার মেনটেন করলে তার হেলথ ইস্যু আপনার থাকবে না। যেভাবে আপনার চারিদিকে আপনার ব্রিডিং আপনার বাড়ছে, আপনার তো জানা থাকবে না যে কোনটা কার। আগেও বলেছি যে অনেকে বলে যে শোয়ের জন্য আপনার পেপার, তো শুধু শোয়ের জন্য লাগে। আজকে কার ভাই কার বোনের সাথে ব্রিডিং হচ্ছে সেটা কেউ জানতে পারছে না। মানে ইনলাইন ব্রিডিং এর কথা ইনলাইন ব্রিডিং এর কথা বলছি। সেক্ষেত্রে যদি পেপারটা আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, বা পরে আপনি হয়তো ব্রিডিং আপনি করালেন, তাহলে আপনার লাইনটা দেখে যে এটা এর সাথে আপনার ম্যাচ হবে। এই হচ্ছে রটের পেপারটা, দেখুন পরিষ্কার। এখানেও যথারীতি লেখা আছে যে এই যে রট হুইলার, এটা আপনার কেসিআই পেপার, হুম। ঠিক আছে। মাইক্রোচিপ যেহেতু ও শো করে, হ্যাঁ। ওর 4টে সিসি আপনার কমপ্লিট। আচ্ছা, ও শো হয়েছে। হ্যাঁ, ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন আপনার অলরেডি আপনার অ্যাচিভ করে নিয়েছে। পেপার আচ্ছা। পাঠাবো, হ্যাঁ। ঠিক আছে। তো এটা মাইক্রোচিপ আপনার নম্বর, আচ্ছা। মাইক্রোচিপটা আপনার দেখাতে আমি পারছি না, আমি অন্য একটা পেপার দিয়ে দেখিয়ে দিচ্ছি। হুম। এবং ডিটেলস আপনার লেখা থাকে কি ব্রিড, তার কালার, তার আপনার মেল ফিমেল, হুম। এবং এইখানটা আপনার জেনারেশন যদি দেখেন আপনার চ্যাম্পিয়ন, এবং এখানটা আপনার টিমিট্রার আপনার লাইন আপনার আছে মেনশন আপনার যদি দেখেন, ঠিক আছে। এর আপনার দাদু ঠাকমা আপনার ইম্পোর্ট, হুম। ঠিক আছে। এর বাবা মা আপনার ইম্পোর্টের আপনার বাচ্চা, তার আপনার বাচ্চা হচ্ছে দাদু ঠাকমা থেকে আপনার ফার্স্ট ধরা হচ্ছে হ্যাঁ। ইম্পোর্ট থেকে, ঠিক হ্যাঁ, আছে। তারপরে তার বাবা মা, তারপরে আপনার বাচ্চা, এ থার্ড ঠিক আছে। এটা থার্ড আপনার জেনারেশন হ্যাঁ। ওই লাইনের ক্ষেত্রে, হ্যাঁ। ঠিক আছে। ওকে। তো এইটা হচ্ছে, আচ্ছা, এটা গেল। হ্যাঁ। দ্বিতীয় আপনার পেছন দিকে যেটা আপনার অরিজিনাল পেপার হবে, হুম। পেপারে আপনার পেছন দিকে অনারের আপনার নাম আপনার মেনশন করা থাকবে। হচ্ছে আচ্ছা। আমার অন্য একটা ক্লায়েন্টের আপনার পেপার, ঠিক আছে, তার পেপার চলে এসেছে, নেয়নিকো এখনো পর্যন্ত। এইটা হচ্ছে মাইক্রোচিপ, হুম। এর ভেতরে আপনার ইনজেক্ট করার জিনিসটা আছে, হুম। ঠিক আছে। এটা নাম ট্রান্সফারের আপনার পেপার। হুম। তো যার কাছ থেকে আপনার নেবেন, যদি তার অথেন্টিক আপনার পেপার থাকে, রিটার রেজিস্ট্রেশন করার পর যেহেতু একটা টাকা আপনার নেয় ক্যানেল ক্লাব, তার একটা রসিদ আপনার দেয়, হ্যাঁ। ঠিক আছে। তো সেই রসিদটা আপনার দেখে নেবেন, কারণ পেপার আসতে অ্যাপ্রক্স আপনার 2 থেকে 3 মাস আপনার টাইম লাগে। এবার অনেক সময় এই টাইমটায় আপনার শো চলে,
এবং সমস্ত জায়গার আপনার ক্যানেল ক্লাবে আপনার পেপার পড়ছে, সেক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে। কিন্তু যার কাছ থেকেই নিন, যেখান থেকেই যে ব্রিড নিন না কেন, তার যে অ্যাপ্লাই করা হচ্ছে তার যে টোকেনটা সেটা আপনার দেখে নেবেন। এটা আপনাকে আমি এই কারণের জন্য দেখাচ্ছি হুম। যে আজকে এই যে পাঞ্চনেস রিং কেল করে করে হ্যাঁ। কিছু মানুষ আপনার ব্রিডটাকে আজকে যে অ্যাগ্রেসিভ, ঠিক হুম। আছে, লাইন আপনার ঠিকঠাক মেনটেন না হয়ে বা ক্রস ব্রিডিং আপনার করিয়ে রট হুইলার আপনার এই রকম টেম্পারমেন্টে চলে যাচ্ছে। শুধু রট হুইলার নয়, যে কোনো ব্রিড। হুম। তো আপনাকে সেটা দেখতে হবে ব্রিডার কতটা জেনুইন, হুম। ব্রিডটা কতটা জেনুইন, এবং তার লাইন আপ আপনার কি কি আছে। সে উইন করুক না করুক সেটার ম্যাটারটা আমি পরে এই পার্টটাতেই যাচ্ছি না। হ্যাঁ। ব্রিডটা যদি ভালো হয়, তার আপনার সাথে আপনার সেখান থেকে আপনার যান, চেষ্টা করবেন আপনার বাবা মা দেখে নেওয়ার। অনেক সময় আপনার হয়তো মা থাকে, বাবা আপনার থাকে না। কারণ আমি আমার ক্ষেত্রেই আমি বাইরে থেকেও অনেক সময় আপনার আউট অফ আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমি মিটিং নিই। আমার হুম। নিজস্ব আপনার আজকের দিনে 5টা আপনার মেল আছে, টোটাল 12টা ফিমেল আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জার্মান সার্বিয়া আপনার দুটো লাইনই আপনার করি। হুম। এক্ষেত্রে আমি এইটা আপনার দেখাবো, এটা জার্মান লাইন, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু আপনার ব্রিডটাকে কোনো একটা ব্রিডের সাথে করে এই ধরনের আজকের দিনে আসছে, যেটা ফিউচারে আপনার আসবে। এটা তাহলে হলে তো আপনার রট হুইলার তো আপনার সে তো তার একটা জিএসডি একটা জিনগত বৈশিষ্ট্য আলাদা, রডের হ্যাঁ। বৈশিষ্ট্য আলাদা, সেক্ষেত্রে তো আপনার টেম্পারমেন্ট হাই হবেই, হ্যাঁ, সেই সেক্ষেত্রে তো বৈশিষ্ট্যটাও চলে গেল। অ্যাগ্রেসিভ আপনার হবেই। কিছু মানুষ আপনার ম্যাস্টিফ প্রজাতির সাথে আপনার ব্রিডিং আপনার করাচ্ছে, যে সেই কারণের জন্য এই ছবিটা আপনি যদি ভালোভাবে আপনার দেখেন তাহলে দেখতে পারবেন যে ম্যাস্টিফ প্রজাতি থেকে আজকে নজেলটা আপনার কোন জায়গায় আসছে। হ্যাঁ। এইগুলো কিন্তু সার্বিয়া আপনার অরিজিনাল লাইন নয় গো, এইটা হচ্ছে অরিজিনাল আপনার জার্মান আপনার লাইন, যেটা আপনার বলছিলাম। হ্যাঁ। এবং ম্যাস্টিফ প্রজাতির যারা ডগ দেখেছে বা একটুখানি গুগল সার্চ করে দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাস্টিফের আপনার স্কিন আপনার লুজ থাকে। হ্যাঁ, এই চলে যে একটু এই wrinkles যে থাকে। আপনার জার্মান বা সার্বিয়ার লাইনটা যেটা দেখাচ্ছি, এর আপনার স্কিন কিন্তু টাইট। হুম। এই ব্রিডটা দেখুন, সেভ দ্য ব্রিড আমরা লিখেছি। হ্যাঁ। এটার কারণটা হচ্ছে এটা ম্যাস্টিফ প্রজাতির সাথে করা হয়েছে, তার ফলে নজেলটা আপনার দেখুন আপনার ঢোকানো এবং উঁচু টাইপের ম্যাস্টিফেরই আসে, এবং স্কিন আপনার যথেষ্ট আপনার লুজ। এইগুলো মানুষ পছন্দ করছে আজকের দিনে, হয়তো তাদের কাছে প্রপার আপনার হয়তো গাইডেন্সের অভাব, বা তাদেরকে জানানো হচ্ছে না, বা তারা হয়তো জানতে পারছে না। তো আপনারা যেখান থেকেই নিন না কেন, একটা ফোন নিতে গেলে বা একটা গাড়ি নিতে গেলে, আপনারা গ্যাজেটস নিতে গেলে আপনারা দেখেন, ফোনেতে রিসার্চ করেন। আপনারা ডগ নেওয়ার আগে একটুখানি গুগলে আপনার দেখে নিন সেই ব্রিডটার সম্বন্ধে, সেই ব্রিডটা কেমন। হ্যাঁ, যে আপনার পছন্দ, মানে আজকে তো অনেকে আমরা অনেক কিছু পছন্দ করি, সেটা কি সবসময় সম্ভব হয় বাস্তবে? একদম। অনেক স্বপ্ন আমাদের সাকসেস হয় না। হয়তো কথাটার আপনার একটা কথার 10টা মানে হবে, হুম। কেউ অন্যভাবে আপনার মানেটা করবেন না, আমি এক অন্যভাবে বলছি, হুম। আপনারা 10টা মানে করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা বললাম। 10-15 বছরের একটা কমিটমেন্ট, যদি আপনার মনে হয় যেখান থেকেই নিন, দেখে শুনে চিন্তা ভাবনা করে নেওয়াটা ভালো। আর এবং নিজে একটু জেনে নি তার ব্যাপারটা। পাশাপাশি একটা রড হুইলার আজকের দিনে, আমি কয়েকদিন আগে তোমাকে একটু আগে বলছিলাম দাদা, যে কেউ আপনার বলছে, কিছু আপনার মানুষ আছে তারা বাচ্চা বিক্রি করার জন্য 30 টাকা 50 টাকা 100 টাকায় আপনার রড হুইলার মেনটেন। আমি আপনার অ্যাজ এ ব্রিডার হিসাবে বলতে পারি, একটা রড হুইলার হোম ফিডিং দিলেও তার 150 থেকে 200 টাকা খরচা আছে। তো যেরকম আপনার নেবেন সেই ব্রিডটার খরচা জানতে হবে। বিক্রি করার জন্য আমি বলবো না, এটা আপনার নর্মাল, আমি হোম ফুডিং এর কথা বলছি, বা আপনি যদি ডগ ফুডিং এ রাখেন, ভালোর কোনো শেষ নেই। একটা খাবার 1000 টাকারও হয়, 200 টাকারও খাবার হয়। তো আপনি যেভাবে রাখবেন, কিন্তু মিনিমাম খরচাটা আমি বলছি আজকের দিনে একটা রড হুইলার, একটা জিএসডি বা এভরি আপনার ব্রিডের ক্ষেত্রে কম বেশি আলাদা আলাদা খরচা থাকে, কিন্তু একটা রড হুইলার মিনিমাম 150 থেকে 200 টাকা খরচা দেখাচ্ছি। এটা হচ্ছে ওবিডিয়েন্ট ট্রেন্ড, ঠিক আছে। তো এক এক বলো 2 3 3 4 4 4 4 4 5 5 5 5 5। মানে মানে যতবার বলবেন ও ততবারই বার করবে। এটা এটা গেল। ডান হাতটা দে, আর একবার দে ডান হাতটা, হ্যাঁ আর একবার বাঁ হাতটা দে, বাঁ হাতটা দে, মানে ডান হাত দিতে বলে ডান হাত দেয়, বাঁ হাত দিতে বলে বাঁ হাত দিচ্ছে। ওকে। তো এইগুলো মানুষ এতটা আপনার বিশ্বাসের দাম আপনার দিতে পারে না, সেই কারণের জন্য পশুরা আপনার দিতে পারে। হ্যাঁ। তো
এটা তো অবভিয়াসলি যেটা আপনার দেখাচ্ছি হুম। এটা তো আপনার রেজিস্টার্ড আছে। হুম। ব্লাড লাইনটাও একটা বারবার করে বলছি, ব্লাড লাইনটাও ম্যাটার করে, ঠিক আছে? যদি তার ব্লাড লাইনের মধ্যে না থাকে, তার আপনার এই বিহেভিয়ার, তার এই টেম্পারমেন্ট থাকবে না। আমি জাস্ট এটা একটা দেখাচ্ছি যে কিরকম ভাবে আপনার প্রোটেক্ট করবে। যে দেখ, মারছি, 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 মারছি। ও কিন্তু আপনার কামড়াবে না, হুম। ঠিক আছে? যে প্রোটেক্ট করছে। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ দেখ। আচ্ছা, এবার আপনি এটা দেখলেন, বোন যদি আমাকে করে হ্যাঁ। সেক্ষেত্রেও সেম কর। ওদের, 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 মার, চল, ওদের, ওদের, দেখ। আচ্ছা আচ্ছা, কিছু করিনি, কিছু করিনি। তো ফ্যামিলির সবার সাথেই আপনার থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে এটাকে ওবিডিয়েন্ট ট্রেন বলে। এবার কোনো ট্রেনার এটা আপনার ওই হিসু পটি আপনার এটাকে ওবিডিয়েন্ট ট্রেনের মধ্যে পড়ে না। আচ্ছা। কেসিআই রেজিস্টার্ড শো করতে গেলে ওবিডিয়েন্ট ট্রেনটাও আপনার হয় আপনার, ঠিক আছে? এবং এর মুভমেন্ট যেগুলো আছে সেগুলোর একটা তো ম্যাটার করে। একদম। তো কেনাইন ট্রেনিংটা আলাদা, ওবিডিয়েন্ট ট্রেনিংটা অনেকে আপনার ভাবে যে আমার ওবিডিয়েন্ট ট্রেনিং মানে একটা বাচ্চা আপনার মানুষের একটা ব্যাপার হয়ে গেছে। আজকে মানুষের বাচ্চা যেমন আপনার ফার্স্ট দিনই অ আ ক খ আপনার বা হাঁটাচলা করতে পারে না, তেমন একটা বাচ্চা নিয়ে গিয়ে আপনি ভাববেন না যে পরের দিন থেকে সে আপনি যেখানতে বলবেন সেখানতে আপনার হিসুপটি করতে যাবে। এটা আপনার ধৈর্য নিয়ে আপনাকে একদিন দুদিন করতে করতে আপনাকে অভ্যেস করতে হবে এবং শেখাতে হবে। তো এই আপনার কনসেপ্টটা নিয়েই আপনার যে কোনো বাচ্চা নেওয়াটা উচিত। রটউইলার, এই তো বাবা নিশ্চয়ই। হ্যাঁ, এটা বাবা। ও দেখো, খালি কোয়ালিটি দেখো, একদম ফাটাফাটি কোয়ালিটি যাকে বলা হয়। একটার পর একটা কোয়ালিটি দেখাচ্ছে। এর এজ কতদিন? এর এজ আপনার 3 বছর প্লাস। 3 বছর প্লাস। সেম এজ। আচ্ছা, এদের কি স্টার্ট সার্ভিসের ব্যবস্থা? স্টার্ট সার্ভিস আপনার আছে, হ্যাঁ। ঠিক আছে? যদি লোকালের মধ্যে হয়, চেনা জানার মধ্যে, হ্যাঁ। তাহলে বাচ্চা কন্ট্যাক্টে। হ্যাঁ। আর না হলে আপনার যদি দূর থেকে হয় হ্যাঁ। তাহলে আমরা একটা আপনার ওই চেক আপনার নিয়ে নিই, হ্যাঁ। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফোন করুন, ঠিক আছে? যদি আপনার পেপার থাকে, কারণ আমার কাছে 5টা আপনার মেল আছে। হুম। কোনোটা ইম্পোর্টও আছে, কোনোটা ওয়েল ইম্পোর্ট আছে। আচ্ছা। এটা জাস্ট একটা আপনার শো করছি। হ্যাঁ। আবার ও হুম, এটা আপনার ডক্টর টিমিট্রল লাইনের। আচ্ছা। এর পেছন দিকের আপনার যদি লাইন দেখেন, হ্যাঁ। জার্মান এবং সার্বিয়া আপনার লাইন দুটোই আপনার আছে। আচ্ছা। ওকে, এবং কীর্তিবাসজির আপনার এটা লাইনের কীর্তিবাসজির যে গালা আপনার যেটা ইম্পোর্ট আছে, হ্যাঁ। গালা আপনার খুব পপুলার একটা ব্রিড, গুগলে সার্চ করলেই দেখা যাবে। বাবা কি হয়েছে বাবা, বসো। তো ও হচ্ছে আপনার ইম্পোর্টের আপনার ডাইরেকশন। এবার দেখো চলে এসছে রটউইলার এর বাচ্চাগুলো। বাবাকে দেখালাম, দেখানোর পরেই বাচ্চাগুলো চলে এসছে। এর কতদিন এজ? এরও আপনার সেম আপনার এজ আছে, 25 to 30 ডেজ এর মধ্যে আপনার এজ আচ্ছা। আছে। ওকে, এইগুলো কি মেল না ফিমেল আছে? এটা আপনার মেল আছে। দুটোই মেল আছে? এটা দুটোই মেল আছে। দুটোই মেল আছে, খালি দেখো। আচ্ছা, এই রটউইলারে কি কোনো মার্কিং হয়? এই যে মাথার উপরের এইগুলো বা এরকম? না, অনেকেই- মার্কিং রটউইলারের আপনার কিছু হয় না ঠিক আছে? লাইন ওয়াইজ আপনার ডিপেন্ড করে। আচ্ছা। বাচ্চা অবস্থায় তো আমি দেখাতে পারবো না, আমি হ্যাঁ। বাবার ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে? এটা স্ট্যাগ করে আপনার এখন আপনার কাস্টমার বুঝতেও পারবে না ঠিক আছে? সেই জায়গাটা আসেনি। আফটার 40-45 ডেজে আপনার একটা বোঝা যায়। ক্ষেত্রে বা অল ব্রিডের ক্ষেত্রে হ্যাঁ। অ্যাজ পার আপনার কেসিআই স্ট্যান্ডার্ডে আপনি যদি যান, হ্যাঁ। তাহলে টেস্টিক্যালের একটা ব্যাপার থাকে। আচ্ছা। সেই টেস্টিক্যাল যদি উনি শো করেন, সেক্ষেত্রে যদি আপনার পেট পারপাস রাখেন, হ্যাঁ। তাহলে আপনার কোনো ব্যাপার নয়। এবার টেস্টিক্যাল অনেক ডগের একটা আপনার থাকে, একটা থাকে না। সেক্ষেত্রে কি তারা কি আপনার প্রজনন করতে পারে না, কি আপনার তাদের শারীরিক অক্ষমতা? এটা নয় এটা আপনার শো এর জন্য। যেমন আপনার পুলিশ বা আর্মি ফোর্সে একটা হাইট চেস্টের একটা ব্যাপার থাকে, সেরকম কেসিআই আপনার রুলসেও কিছু কিছু ব্রিডের কিছু কিছু আপনার জিনিস থাকে যেগুলো মেনটেন করতে হয়। আচ্ছা। ওকে, আর এই ট্যান কালার তো আরো নিশ্চয়ই ডার্ক হবে? এটা ট্যান কালার আরো ডার্ক হবে, হ্যাঁ। ঠিক আছে? এর আপনার বাবাকে তো দেখলেন, হ্যাঁ। ঠিক আছে? দুটোই আপনার বাবার দিকে আপনার যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ফিমেলটা আপনার মায়ের দিকে আপনার যাবে। আচ্ছা। মাও আপনার সেই রকম কোয়ালিটিরই আছে। হ্যাঁ, মায়ের সম্পর্কে একটু জিজ্ঞেস করি। মা তো মানে
এখন তো এই জাস্ট ও তো মোল্টিং এ আছে নিশ্চয়ই। দেখুন, আমি এই কারণের জন্যই আমি আপনাকে ক্যানেলেও আপনার ঢুকতে দিতে পারছি না, হ্যাঁ। কারণ যেহেতু আপনার লিটার আছে। হ্যাঁ আজকের দিনে অনেকেই হয়তো 10-12 দিনে আপনার ঢোকায় বা করে, আমি জানি না তারা কোন রিক্সে করে। হ্যাঁ। বাট একটা বাচ্চা আপনার হওয়ার পর হুম। ডাক্তারবাবুরা যেখানে 30 ডেজ পর্যন্ত বাইরের পার্সনকে অ্যালাউ করে না, হুম। আমিও আপনার বাইরে থেকে এলাম, স্যানিটাইজ করলাম আপনাকে। হুম। হ্যাঁ, তো এই কারণের জন্য যদি আপনার কোনো ভিউয়ার্স আপনার আসছে, সেক্ষেত্রে আমরা দেখিয়ে দেবো। হুম। কারণ এই মুহূর্তে পারবো বা বিভিন্ন রকমের আপনার রোগ আপনার ছড়াচ্ছে হুম। বা হতে পারে, সেই কারণের জন্যই আমরা আপনার ক্যানেলের ভেতর ঢোকাচ্ছি না, বা বাচ্চাকে আপনার মানে মাকে আপনার ইমিউনিটি পাওয়ার, এতগুলো বাচ্চা হচ্ছে, হ্যাঁ। ইমিউনিটি পাওয়ার তো কমে যায়, তো ওই কারণের জন্যই দেখাতে পারছি না। আচ্ছা মায়ের আমি আপনার মায়ের স্টিল ছবি দিয়ে দেবো, আচ্ছা পেপার আপনার দিয়ে দেবো, হ্যাঁ। আপনি সেগুলো অ্যাটাচ করে আপনি ভিডিওতে দেবেন। বাদবাকি যারা আপনার ভিডিও দেখে কোয়ারি করবে, তাদেরকে আমরা আগেকার আপনার ভিডিও দিয়ে দেবো, কারণ হ্যাঁ। আমার কাছে হয়তো ভিডিও ক্লিপস আছে, হ্যাঁ। সেইটা আপনার এর সাথে ম্যাচ হবে না, সেটা অনেকেই ভাববে যে অন্য কোনো কোথাওকার, তার জন্য আমি বলে দিচ্ছি আগে থেকে। আর মায়ের কি আমি মায়ের একটুখানি সম্পর্কে ডিটেলসটা জানতে চাইবো, যে কতদিন এজ, তারপরে কি ফার্স্ট টাইম মাদার না এইগুলো একটু জানতে চাইবো। মায়ের এটা আপনার সেকেন্ড টাইম আপনার বাচ্চা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আমি ওই রকম র্যান্ডামলি আপনার ব্রিডিং করি না কো, হ্যাঁ দেখে আপনি বুঝতেই পারছেন। হুম। আমাদের কাছে কোয়ান্টিটি ব্রিডিং হয় না, কোয়ালিটি ব্রিডিং আমরা করি, চেষ্টা করি। জানি না কতটা কি, সেটা আমি সবাই সবার বাচ্চা আপনার ভালো বলে, সেটা যারা আসবে বা হয়তো আমি সবাইকেই বলি যে ভিডিও দেখে সবসময় সবকিছুটা বোঝা যায় না। হ্যাঁ। আশা করি আপনিও অনেক ভিডিও করেন, এটা ইন জেনারেল আপনারও বলা উচিত নয় কো, কিন্তু আসুন সামনে থেকে দেখুন, দেন তারপরে আপনার কমেন্ট করুন। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে মায়ের এজ কতদিন? মায়ের এজ আপনার আজকে হচ্ছে 3.5 বছর। ও কি কেসিআই রেজিস্টার্ড? কেসিআই রেজিস্টার্ড, আচ্ছা আপনার বাচ্চাও আপনার পেপার আপনার অ্যাপ্লাই হবে। আচ্ছা। আর ইম্পোর্ট কোনোটা কি ইম্পোর্ট? না, বাচ্চার আপনার এদের যে বাবা আছে, হ্যাঁ ঠিক আছে, এর আপনার ইম্পোর্টের ছেলে আমি নিয়ে এসেছিলাম, আচ্ছা, ঠিক আছে। মানে এটা ডাইরেক্ট ইম্পোর্টের ছেলে? ডাইরেক্ট ইম্পোর্টের আপনার ছেলেকে আমি নিয়ে এসেছিলাম। বাবা হচ্ছে কীর্তিবাস জি বাঙ্কারা, আচ্ছা ঠিক আছে। উনি আপনার হচ্ছে চেন্নাইয়ের ব্রিডার। আশা করি এই মুহূর্তে গুগলে সার্চ করলে সবাই জানতে পারবে ওনার সম্বন্ধে, কারণ উনি রডের জন্য গ্রিনিস বুকেতে আপনার ওনার নাম উঠেছে। আচ্ছা। কীর্তিবাস জি এমন একজন মানুষ আপনার, তো এটাই বলতে পারি। মাকে যখন এনেছিলেন কিরকম কি প্রাইস পড়েছিল, জাস্ট আন্দাজের জন্য একটু যদি বলেন। মা তো আপনার ইম্পোর্ট আপনার নয়, ইম্পোর্টের, হ্যাঁ। বাবা আপনার বললাম যে ইম্পোর্টের ছেলে আপনার, ঠিক আছে। বাবাকে যখন এনেছিলেন কি দাম? বাবাকে যখন এনেছিলাম সেটা অনেক আপনার গল্প। তো নর্মালি আজকে আপনার রড হুইলার একটা ইম্পোর্ট করতে গেলে হুম। এখন অনেকে ভাবে যে ইম্পোর্ট আপনার 10-20 হাজার টাকায়। হ্যাঁ। আপনার পেপার সম্বন্ধেও দেখিয়েছে ইম্পোর্ট পেপার কি হয় না হয়। আজকের দিনে আমার মনে হয়, এই মুহূর্তে তো আমি ইম্পোর্ট রিসেন্টের মধ্যে করাইনি, হুম। তো অ্যারাউন্ড আপনার রডের ক্ষেত্রে 20 lakhs আপনার যাবে। আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, একটা ইম্পোর্টের যেমন খরচা থাকে, তো ব্রিডিং ইজ দ্য লস প্রজেক্ট। আমরা এত আপনার বাচ্চা মানে করিও না, কারণ আমাদের শো আপনার করতে হয়, তো শো এর একটা উইনিং এর ব্যাপার থাকে। তারপরে গিয়ে এবার বলতে পারেন যেটা এর মা যেমন আপনার বিআই, ঠিক আছে, বাবা কিন্তু আপনার ইম্পোর্টের আপনার ছেলে যেহেতু, ঠিক আছে, তো তার প্রাইসটা কিন্তু অবভিয়াসলি আলাদা। আমি যেহেতু ডাইরেক্ট ইম্পোর্ট করিনি কো, এর বাবা আপনার অ্যারাউন্ড আমি আপনার বলে দিচ্ছি, অ্যাভারেজ 1.5 থেকে 2 এর মধ্যে আমার তখন আপনার পড়েছিল, আজ থেকে 3 বছর আগে। আচ্ছা। যিনি অথেন্টিক ব্রিডার হবেন, তিনি আপনার তার ব্যাকগ্রাউন্ড চেক করুন, আপনি তার সম্বন্ধে দেখুন, তার মার্কেট আপনার কি আছে না আছে। তো আশা করি, আমার মনে হয় না, দেখুন ভালো খারাপ দুটোই আছে, সেটা আপনাকে বুঝে আপনার নিতে হবে। আমি বলছি না আজকের দিনে এই ফ্রডটা আপনার অনেকের সাথে হচ্ছে, বিশ্বাস করতে পারে না মানুষ। তো আসুন, ঠিক আছে, পেপার আপনার দেখিয়ে দেব, ঠিক আছে, তারপরে আপনি খোঁজ খবর নিন আমি আপনার কি রকম, বা আমার ব্রিডগুলো আপনি দেখতে পারবেন। তারপরে যদি মনে হয় তারপরে নেবেন, এবং এটা 1-2 দিনের কমিটমেন্ট নয়। নেওয়ার আগে একবারের জায়গায় 100 বার ভাবুন, কারণ খুব কষ্ট করে বাচ্চাগুলোকে রেয়ারিং করতে হয়। দয়া করে হাত জোর করে বলছি, যদি রাখতে পারেন তাহলে নেবেন, ঠিক আছে। আপনার বাচ্চা অবস্থা থেকে একদিন আপনার বড় হবে, তখন আপনার মানুষের যেমন আপনার ডিহাইড্রেশন বলে একটা রোগ থাকে, এদেরও আপনার হয়। তো এদেরকে ছেড়ে দেবেন না, এটাই আমি বলতে পারি। যদি আপনি না নিতে পারছেন, আপনার ডগের শখ আছে, রাস্তার আপনার স্ট্রিট ডগদের খাওয়ান, তারাও একটা পরিবার পাবে।
এটুকুনি আমি আপনার সবার কাছে এইটুকুনি বিনীত অনুরোধ করব, আপনারা নিচ্ছেন বা আপনারা প্রমোট করছেন বলেই এত ব্রিডিং হচ্ছে। হুম। তো ভালো ব্রিড আপনার অবভিয়াসলি ভালো ব্রিডার, আমি একা ভালো বাদবাকি খারাপ এটা আমি বলতে চাইছি না, হুম। তার উদ্দেশ্যও নয়, ভালো ব্রিডার অবশ্যই আছে। তো সেখানতে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য একটাই, যে আজকের যে ভিডিওটা মানুষ আপনার জানুক রডের সম্বন্ধে, বিগেলের সম্বন্ধে। আজকে যে অনেকে আপনার বলে আপনাকে এই পাটাতেই থাকবে রডের হুম। আপনার যে ব্যাপারগুলো, ব্লাড লাইন যদি ভালো হয়, বারবার আপনার এই কথাটা আসছে, ব্লাড লাইন, তার টেম্পারমেন্ট, তার বিহেভিয়ার, তার উপর আপনার কিন্তু দাঁড়িয়ে আছে। ক্রস ব্রিড হলে সেই রডটা আপনার হয়তো দেখতে রড লাগছে, একটা জার্মান শেপার্ডের সাথে একটা রডের যদি আপনার মিক্সিং হয়ে যায়, হুম। জার্মান শেপার্ডের আপনার জিনগত বৈশিষ্ট্য আলাদা, রডের আপনার আলাদা, হুম। সেক্ষেত্রে ফেরোসাস হয়ে যাচ্ছে। রড খারাপ ব্রিড নয়, রড অ্যাগ্রেসিভ ব্রিড। হ্যাঁ, আমি এই কথাটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রডের অ্যাগ্রেসিভনেস নিয়ে লোকের প্রচন্ড ওয়ারিড, মানে রড সম্পর্কে লোকের ফার্স্টেই ধারণা হচ্ছে এ প্রচন্ড অ্যাগ্রেসিভ। একে শুধুমাত্র মানে যারা ওই গার্ডিং পারপাসে, যারা সিকিউরিটি পারপাসে রাখে তারাই রাখতে পারে, কোনো বাড়িতে রাখতে পারে না। এই ধারণাটা সবার সব থেকে বেশি হয়ে উঠেছে। তো রড আপনার নর্মালি বাড়িতে যখন থাকবে, ওরা বাড়ির ফ্যামিলি যেমন ল্যাব থাকে, গোল্ডেন থাকে, এবং বলা হয় রডকে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ড ডগ ইন দ্য ওয়ার্ল্ড। ওরা বুদ্ধি আছে, ওরা সব বোঝে, এবং হিউম্যান সমস্ত কথাবার্তা ওরা কিন্তু বুঝতে পারে, হয়তো মুখে বলতে পারে না। হুম। ঠিক আছে, ওরা প্রচন্ডভাবে ইন্টেলিজেন্ট হয় এবং আপনার কথা পালন করে চলে। এটা নয় যে আপনি যেটা বলছেন, আপনি ডান দিকে বলছেন বাঁ দিকে ছুটবে, ও কাজ করবে না। ঠিক আছে। আর দ্বিতীয়ত আরেকটা সবচেয়ে বড় জিনিস, বাচ্চা নিলে আমাদের সঙ্গে রিলেশন শুরু হলো আপনার, এটা শেষ হলো না। আজকের দিনে নিচ্ছেন, আজ থেকে রিলেশন শুরু হলো আপনার সঙ্গে আমার। এবং আমি আমার নিজেরও আপনার জন্য আমি বাচ্চাটার এই কারণের জন্য খবর নিই, আমি পরবর্তী যখন আবার ব্রিডিং করব এর আপনার আরো বেটার আপনার করার চেষ্টা করার জন্য আমার বেশি আগ্রহ থাকবে আপনার সাথে টাচ থাকার আপনার। ঠিক আছে, আমি জানি না অনেকে বলে যে ব্রিডার ফোন ধরে না, আমি জানি না, তাদের কথা আমি বলতে পারবো না। বাট আমাদের আপনার যারা শো করি, যারা আপনার শো স্ট্যান্ডার্ড নিয়ে আপনার ভালো খারাপ আপনার, আবারও বলছি ভালো খারাপ দুটো দিকই থাকে। তো আমার মনে হয় যারা আপনার করছে তাদের আপনার তারা এরকমটা করবে না। সবকিছু বলার পর এবার আমি জানতে চাইবো এদের প্রাইসটা। এরা তো মেল আছে দুটোই, দুটো মেল মেলের প্রাইসটা আগে বলুন। দেখো, এটার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, হ্যাঁ। আজকের ডেটে দাঁড়িয়ে হুম। আজকে যা বাচ্চার আপনার প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে হুম। মার্কেটের উপর দাঁড়িয়ে। মার্কেট মিন্স আজকে যে খাবার দাবার বা ডাক্তার ফিস যা আছে সেটা কিন্তু 1 বছর বা 2 বছর পর সেটা থাকবে না। অবশ্যই। অনেকে, আমি এর আগে আমার একটা অভিজ্ঞতা আছে, হুম। অনেকে আপনার ফোন করে, দাদা আপনি তো ওই টাইমে ওই কথা বলেছেন, হুম। আমি যে বাচ্চাটার দাম বলবো সেটা কিন্তু এই বাচ্চাটার দাম বলছি, কারণ আমার কাছে আজকের দিনে 12টা ফিমেল, হুম। 5টা মেল আছে, তার হুম। মধ্যে ইম্পোর্টও আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি এর বাবা ইম্পোর্টের ছেলে, হুম। তার প্রাইস তার জন্য আপনার ডিপেন্ড করে আপনার দামের আপনার। একদম। তো এদের আপনার প্রাইস আপনার উইথ পেপার 25 to 35 এর মধ্যে আপনার আছে। আচ্ছা, তার সঙ্গে তো ভ্যাকসিন যেগুলো করার ভ্যাকসিন পেপার এর সাথে ইনক্লুড, এর জন্য আপনার কোনো এক্সট্রা আপনার পে নেই ভালোভাবে শুনে নাও। মানে পেপারের জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই, এটা আমি বারবার করে বলানোর চেষ্টা করছি। এইটাই যে পেপারের জন্য কিন্তু সব ক্ষেত্রেই আলাদা একটা চার্জ। পেপারের জন্য একটা ভালো ব্লাড লাইন যিনি নিচ্ছেন তার আপনার তার কাছে পেপার, অথেন্টিক পেপার থাকে, এবং সে থাকবে, তার পেপার থাকবে, হুম। তার তো- পেপার সমিতি বাচ্চা হবে সে। এবং যদি পেপার হয় আপনার, হ্যাঁ, মানে কেউ যদি বলে পেপার আলাদা করে দিয়ে দেবো, মানে তাহলে সেটা আপনাকে জেনে বুঝে বলতে গেলে আপনাকে আশা করি বুঝে আপনাকে নিতে হবে, কারণ এর আগেও আমি পেপার আপনার দেখিয়েছি, হ্যাঁ। পেপার করতে কত খরচা আজকে সব ডিটেলসই আপনার দিয়েছি। হ্যাঁ, আশা করি আগের ওই ভিডিওটাই ভিডিওটাতে আপনারা ইজিলি দেখে নিতে পারেন। তার দেখে জন্য। নিতে পারবেন, কারণ পেপার করতে আপনার 3000-5000 টাকা খরচা হয় না। হুম। তো অবভিয়াসলি বাচ্চাটার প্রাইসটা ডিপেন্ড করে লাইন, তার উইনিং, তার আপনার মেডিসিন, ফুড, তার আপনার কি মেনটেনেন্সের উপর আছে, তার উপরে গিয়ে বাচ্চাটার দাম আপনার হয়। এবং এক্ষেত্রে আরেকটা বলে দিই, এটা আপনার সবাই বলে না শোয়ের আপনার যে প্রসপেক্ট আপনার বাচ্চা থাকে, সেটা ফার্স্ট আপনার ব্রিডারের ফার্স্ট আপনার প্রায়োরিটি থাকে শো হোমে, হুম। কারণ সেখানতে ব্রিডারের আপনার পেপারে নাম থাকবে, এবং তার আপনার মার্কেটিং হবে সেই বাচ্চাটা যখন শো গ্রাউন্ডে যাবে, তার অটোমেটিক। তো এবার আপনার কেউ বলতে পারে যে দাদা আমি তো টাকা দেবো কেন, টাকা দিয়ে সব জিনিসটা পাওয়া যায় না। আবারও রিপিট করছি কথাটা, তো যেটা আপনার শো প্রসপেক্ট বাচ্চা থাকবে তার দামটা অবভিয়াসলি 25 থেকে সেটার বাচ্চাটার দাম অবভিয়াসলি সেই জায়গায় থাকবে। হ্যাঁ, এবং সেই বাচ্চাটা যিনি শো করবেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে শো হোমেতে পাঠানো। তো অবভিয়াসলি শো হোমের থেকেও কন্ট্যাক্ট করুন আপনারা, যদি আমার মনে হয় যে হ্যাঁ আপনি কমিটমেন্ট করতে পারছেন, আপনি রাখতে পারবেন, তো অবভিয়াসলি আমি আপনার দেবো। আর আরেকটা জিনিস,
অনেকের আপনার ভ্রান্ত ধারণা আছে, কারণ সোশ্যাল মিডিয়াতেও আমি দেখি যে কেউ কেউ বাচ্চা বিক্রি করার জন্য, আমি কারোর নাম নিচ্ছি না, হুম। এক্ষেত্রে আপনার 30 টাকা 40 টাকা 20 টাকায় রট হুইলার মেনটেন, এইরকম ভাবে মেনটেন করলে রট হুইলার আপনার তো কামড়াবি, ঠিক আছে, তার পেটে খিদে আছে, এটা একটা ব্যাপার। রট হুইলার মিনিমাম 150 থেকে 200 টাকার আপনার পার ডে খরচা আছে। আপনি ডগ ফুডেই রাখুন বা আপনার হোম ফুডেতে রাখুন, এবার খরচার কোনো শেষ নেই। আজকে 1000 টাকার কিলো খাবার 1000 টাকার মতো হবে, 500 টাকা কিলো খাবার 500 টাকার উপর আপনার হবে। আপনি সেটা ডগ ফুডে রাখবেন কি আপনার অন্য কিছুতে রাখবেন, ডিপেন্ড করবে তার উপর আপনার দাম। দেখো ফিমেলটা চলে এসছে, টোটাল লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? লিটারে আপনার টোটাল 6টা বাচ্চা হয়েছে। আচ্ছা, কটা মেল কটা ফিমেল? পুরো 50-50, 3টে মেল 3টে ফিমেল। আচ্ছা, 3টে মেল 3টে ফিমেল। ওকে, আপনারা তো বলেন কতগুলো বুকও হয়ে এই গেছে? মুহূর্তে আপনার 3টে বাচ্চা অ্যাভেলেবেল আছে, আচ্ছা, কারণ যেহেতু আমরা শো করি আগে থেকে প্রচুর আপনার এনকোয়ারি থাকে, আমি ওই রকম ভাবে ঘন ঘন ব্রিডিং করি না। হ্যাঁ, তো আজকেই আপনার একজন আসছে আপনার দেখতে, আচ্ছা। তিনি আপনার বুকিং করেছে, একবার আরেকবার আসছে। উনিও তো এই কেসিআই নিয়ম অনুযায়ী আপনার যতদিন যেরকম আপনি ছাড়েন, হ্যাঁ যেরকম হ্যাঁ, বলছেন সেই অনুযায়ী তো ছাড়বেন। একদমই। তো ওকে, একটু ঘুরিয়ে দিন, ফার এই কোয়ালিটিটা মুহূর্তে দেখায়। 2টো মেল 2টো ফিমেল আপনার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যদি কারোর ইন্টারেস্ট আপনার থাকে তাহলে আপনার এসে আপনার বুকিং আপনার করতে পারেন। এই দেখো পুরো চকচক করছে ব্ল্যাক কালারটা, এই হচ্ছে টেল। ওকে, এই হচ্ছে পজটা তো এখনো মানে এই তো এখনো আরো বড় হবে, হ্যাঁ। ঠিক আছে। এটা আপনার ওই অ্যারাউন্ড 30 ডেজ আপনার মতো, হ্যাঁ। কম বেশি আপনার হতে পারে। তো সেক্ষেত্রে আরো আপনার ডিপ আপনার রিচ কালার আসবে। এইখানতে যে কালারটা আসছে আপনার সেই হ্যাঁ। কালারটাই পায়ে আপনার আসবে, ওকে, এই জায়গাগুলোই আপনার আসবে। বাচ্চা এখনো অনেক ইমপ্রুভমেন্ট করা বাকি আছে, কারণ একটা রড হুইলার 2 বছর থেকে 3 বছর ফুল অ্যাডাল্ট হতে আপনার টাইম নেই। আচ্ছা, আর সে তার কোয়ালিটি দাঁড়াতেও সেই রকম সেই ততটাই জায়গায় টাইম আপনার নেয়। টাইম নেই। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ফিমেলের কি প্রাইস রেখেছে? আমার কাছে মেল ফিমেলের প্রাইসটা আলাদা করে কিছু হয় না, অ্যাজ পার তার অ্যানাটমি পেডিগ্রির উপর। আপনারা ফোন করুন, ঠিক আছে, ডিটেলসে আমি আপনার বাচ্চার ছবি পাঠিয়ে দেবো। যেহেতু 2টো মেল আপনার আর একটাই ফিমেল আপনার আছে, হুম। সেহেতু আপনার দামটা আমি আপনার ফোনেতে বলে দেবো। এই তো বাবা নিশ্চয়ই। এটা বাবা। আচ্ছা, এর কি ইম্পোর্ট কোয়ালিটি? এর আপনার পেছন দিকে যে লাইনটা আছে ল্যাবের মধ্যে খুব পপুলার আপনার হ্যাঁ। ছোটা রাজা ব্লাড লাইন, যার আপনার ব্রিডার আপনার সাগরজি, আচ্ছা, ঠিক আছে। কারণ সবাই জানে যে ছোটা রাজাকে অনেকে আপনার চিনতো জানতো। হ্যাঁ, আজকের দিনে আপনার ছোটা রাজার প্রচুর অ্যাচিভমেন্ট আছে এই মুহূর্তে, ল্যাব যারা ভালোবাসে তো তার আপনার গ্র্যান্ডসন। আচ্ছা, জ্যাকসনের ব্যাটা ও দেখো খালি কোয়ালিটি দেখো, মানে সেই রকম পাঠিয়ে দেবে। মাজল ফাজল দেখো, একদম পরিষ্কার। ও বিউটিফুল, এ তো বাবা নিশ্চয়ই। এটা আপনার যে বাচ্চাগুলোকে দেখালাম হ্যাঁ। এর বাবা। আচ্ছা। ফাদার মাদার আমার কাছে বহুত আপনার অ্যাভেলেবেল আছে, ওকে, ঠিক আছে। মানে পুরোটাই মানে আপনার হোম ব্রিড পুরোটাই, মানে মা বাবা দুটোই আপনার কাছেই আছে। দুটো। ও। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বাইরে থেকে স্টার্ট নেই, আর হ্যাঁ। বেটার আপনার রিফাইন আপনার ব্লাড লাইনের জন্য হ্যাঁ। হয়তো আউট অফ স্টেট আমরা যাই, ঠিক আছে, বেটার আপনার প্রডিউসমেন্টের জন্য। ও, তো দেখ। সবসময় সবটা আপনার বাবা থাকে না। তো এই চেস্টটা খালি দেখো, মানে আমি অনেক ল্যাব দেখেছি এই লেভেলের চেস্ট খুবই কম। ও ওয়েস্ট বেঙ্গলে একমাত্র সিঙ্গেল পিস আছে। ও দেখো, ওয়েস্ট বেঙ্গলে একমাত্র। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। ফুড হ্যাবিট আপনার যেহেতু এও আপনার শো করছে, হ্যাঁ। ঠিক আছে, তো সেহেতু আপনার ডগ ফুডও খায় হোম ফুডও খায়। আচ্ছা। আমি ওই রকম ভাবে আপনার ফুড তো আপনার বললাম যে সপ্তাহে আপনার হয়তো আমরা ভাতটা আপনার কম দিই, হ্যাঁ। আমরা ডগ ফুড চিকেন এইগুলোর উপর আপনার বেশি করে আপনার ইয়ে করি। আচ্ছা, তো এর মেনটেনেন্স কস্ট কিরকম কি? ভাত আপনার খাওয়ালে এই বডিটা আপনার থাকবে না। অবশ্যই অবশ্যই। তো চেষ্টা করবেন যারা যদি আপনার এর বাচ্চা নেন, হুম। যদি অবভিয়াসলি দেখুন একটা 16 লাইনের বাচ্চা মানে আপনার তার রাখা খরচা আপনার বেশি নয়, হুম। পেড লাইনের বাচ্চারও যা খরচা তার, হ্যাঁ। কিন্তু আপনি যদি একটা ভালো ফুডিং দেন তাহলে আপনার ব্রিডটা আপনার তো 10 থেকে 12 বছরের একটা কমিটমেন্ট, তো ব্রিডটা আপনার ভালো থাকবে। ওকে, এর মানে ফুডে মানে ফুডের মোটামুটি কিরকম কি কস্ট লাগে? এর মোটামুটি আপনার 150 থেকে 200 টাকা আপনার খরচা পার ডে? পার ডে। ওকে, ঠিক আছে। আর কি খায় একটু যদি বলেন। খায় আপনার চিকেন রাইস আপনার সবই খায়, আচ্ছা, ডগ ফুড আপনার ইউজ করা হয়, এবং তার সাথে কিছু ক্যালসিয়াম কিছু মাল্টিভিটামিন, এগুলো তো সব ব্রিডের ক্ষেত্রেই আপনার যেরকম থাকে সেই। ওকে। আর এর পেপার সব কিছুই আপনাদের ডিসপ্লেতে আসছে। পেপার আপনার হ্যাঁ, ডিসপ্লেতে আসছে, একদম দেখো পরিষ্কার কোয়ালিটি দেখো। অনেকে বলে শর্ট টেল, হ্যাঁ। ঠিক আছে, অ্যানাটমিটা আপনার দেখুন, ঠিক আছে। আজকে অনেকটা আপনার এখনো পর্যন্ত আরেকটা মেলকে দেখাতে হবে, হ্যাঁ। লাইটও চলে যাচ্ছে, হ্যাঁ। তো পরে আপনার নেক্সট পার্টে আমরা দেখিয়ে দেবো যে অ্যানাটমি ল্যাবের। হ্যাঁ,
এবারে বিকেলের অ্যানাটমিটা পুরো বোঝানো হলো, রডেরটাও কিছুটা বুঝিয়েছি। ল্যাবটা রয়ে গেল, ল্যাবটা পরের বারেরটা আমরা চেষ্টা করব ওটা বোঝানো। বাবাকে দেখানোর পর দেখো চলে এসছে ল্যাবটা। কটা বাচ্চা হয়েছে টোটাল? এর আপনার এই মুহূর্তে 6টা আপনার বাচ্চা হয়েছে। 6টা বাচ্চা। হুম। আচ্ছা এটা এখানতে আমার হাতে একটা মেল একটা ফিমেল আছে। আচ্ছা অ্যাকচুয়ালি আপনাকে আমি বললাম যে বাচ্চাগুলো খুবই আপনার ছোট আছে। আমরা বুকিং স্টার্টিং করি আমরা 25-30 দিন থেকে। ফার্স্ট আচ্ছা। আপনার কেসি ভ্যাকসিন করার পর হ্যাঁ। এইখানতে আপনার হাতে এটা আপনার মেল আছে, আচ্ছা ওকে, আর এটা আপনার ফিমেল আছে। ওকে, বাচ্চার এইটা ফিমেল এটা মেল। হ্যাঁ এটা ফিমেল এটা আপনার মেল। আচ্ছা এটা তো মনে হচ্ছে রিচ কালার হবে, একদম পরিষ্কার। হ্যাঁ রিচ ফ্রন্ট কালারের আপনার আছে। আচ্ছা এটা ফন কালার আছে। হুম। আর এটা? আর এটা মিল্কি হোয়াইট আছে, এটা মিল্কি হোয়াইট হবে। দেখো এই যেটা হচ্ছে- খুব আপনার রেয়ার হ্যাঁ হোয়াইট। খুবই রেয়ার কেস এটা পাওয়া যায়। আচ্ছা এরা এখন কি খাচ্ছে? এরা আপনার রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টারের উপরে আছে আচ্ছা এবং সলিড চিকেন আপনার যেটা আপনার সলিড চিকেন হয় সেটা খাবারের সাথে এখন থেকেই? এখন থেকেই। আমার রেয়ারিংটা একটু আলাদা থাকে, আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা ব্রিডারেরই আপনার রেয়ারিংটা সম্পূর্ণ আলাদা থাকে, হয়তো ভিডিওতে কেউ বলে না। হুম আমি আপনার বলেওছি আগে, আবারও বলছি, ঠিক আছে। সবটা তো আমি ডিসক্লোজ করতে পারি না, অবশ্যই। কিছুটা আপনার বলে দিলাম। কারণ ডগ ফুড একটা ব্রিডারের তো তার বিভিন্ন রকমের আপনার ইয়ে থাকে। হ্যাঁ। ডগ ফুডে যদি রেয়ারিং করে দেয় তাহলে সেই ব্রিডারের মাহাত্ম্য কোথায় থাকলো। আমি খুবই একজন নগণ্য ব্যক্তি, হ্যাঁ যারা আমি যাদের আপলাইনের কাছ থেকে যাদের কাছ থেকে শিখেছি তারাও এইরকম ভাবেই রেয়ারিং করে। আচ্ছা হ্যাঁ আমি নর্মালি ওই আমুল দুধ স্যারেলাক এগুলো আপনার খাওয়ায় না। এর আচ্ছা। আগেও ভিগেলের আপনি ভিডিও করেছেন। খাবার আপনার এরা আপনার রয়্যাল ক্যানিং খাচ্ছে, রড হুইলার গুলো 100 ইঞ্চের খাবার খাচ্ছে। আচ্ছা আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এর মাদার তো আছে এখানে? মাদার আছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি এদের আপনার মাদারের আপনার সিজার হয়েছে, আচ্ছা ঠিক আছে। নর্মাল ডেলিভারিতে হতে হতে তারপরে আপনার 3টে বাচ্চা আটকে গিয়েছিল। ওকে। তো সিজার আপনার ছাড়া কোনো উপায় ছিল না। হ্যাঁ তার ফলে আপনার মাদারকে আমি দেখাতে পারছি না, হ্যাঁ কারণ ইমিউনিটি পাওয়ারটা বাচ্চা হওয়ার পর মাদারেরও কমে যায়, বাচ্চার তো কিছুই থাকে না। অবশ্যই। বাচ্চাগুলোরও আপনার আমি নিয়ে আসতে সবকটাকে হয়তো নিয়ে আসতে পারছি না, কারণ ভিডিওটা তো আমার মেন থাকে না। হ্যাঁ হয়তো যারা আপনার দেখছে তারা আশা করি বুঝতে পারবেন। হুম হ্যাঁ একটা আপনি সুস্থ বাচ্চা নিতে চাইছেন যখন, আমি আপনার 2টো বাচ্চাকে আপনার দেখাচ্ছি, আপনারা আসুন যদি মনে করেন কেউ নেবেন, হুম যদি ভালো লাগে আপনার তো আসুন, বাদবাকি আপনারা তখন দেখতে পাবেন। মাদার ফাদারকে আমরা দেখিয়ে দেবো। ওকে একটু ঘুরিয়ে দিন, আমি একটু ফার কোয়ালিটিটা দেখাই। এই দেখো ফার কোয়ালিটি পরিষ্কার, একদম শর্ট টেল দেখে নাও। ওকে একদম ফেসটা দেখে নাও পরিষ্কার। ওকে এই হচ্ছে পজ। আচ্ছা এখন বডি ওয়েট কি আছে? এদের আপনার বডি ওয়েট আছে 2.5 কেজির আপনার আপ, কারণ হ্যাঁ। এক একটা বাচ্চা তো এক এক রকমের। হ্যাঁ তো এক্স্যাক্টলি আপনার কোনো বাচ্চার হয়তো 2.5 কেজি, কোনো বাচ্চার অ্যাভারেজ আপনার 3 কেজি, কোনো বাচ্চা 3.5 কেজি। তো আমি মোটামুটি আপনার 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে আপনার বডি ওয়েট আছে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই যে লোকে বলে যে মানে যে ফার্স্ট যে বাচ্চাটা হয় সেটা পিক অফ দ্য লিটার, এটা কি সবসময় ঠিক? এটা ভুল কথা। হ্যাঁ। কারণ একটা ফিমেলের যখন আপনার ডেলিভারি হয়, হ্যাঁ। ভি আকৃতির আপনার নিউট্রাস থেকে আপনার বাচ্চা বেরোয়। হ্যাঁ তো বাঁ দিক থেকে বেরোচ্ছে না ডান দিক থেকে বেরোচ্ছে বোঝা যায় না। তো এটা বাচ্চা একটুখানি বড় হওয়ার পর হুম তখন আপনার তার খাবার দাবার, তার বিহেভিয়ারের উপর বোঝা যায় যে হ্যাঁ কোনো বাচ্চা মায়ের দিকে যায়, কোনো বাচ্চা বাবার দিকে যায়, ঠিক আছে। আবার তার আগের জেনারেশন বা তার বাবা মায়ের দিকেও যায়, তার দাদু ঠাকুমার দিকে যায়। তো পিক আপ দা লিটার এরকম ভাবে বলাটা আমার মনে হয় না ঠিক বা উচিত আপনার। আর এর মা কি কেসিআই উইথ কেসিআই? হ্যাঁ মা বাবা আমার আপনার কেসিআই রেজিস্ট্রেশন আছে। আচ্ছা ওকে ঠিক আছে। এদের কি দাম রেখেছেন যদি একটু বলেন? এদের আপনার অ্যারাউন্ড প্রত্যেকটা বাচ্চা সমান আপনার রেট নেই, হ্যাঁ। অ্যাজ পার আপনার অ্যানাটমি এবং পেডিগ্রির উপর হ্যাঁ মোটামুটি আপনার 16,000 টাকা থেকে আপনার স্টার্টিং আছে, আচ্ছা ওকে। এবং লাস্ট আপনার আছে 20-25 এর মধ্যে, আচ্ছা। আর আপনি তো এই ক্ষেত্রেও নিশ্চয়ই এই ভ্যাকসিন করে তারপর? উইথ ভ্যাকসিন উইথ সমস্ত কিছু, আচ্ছা উইথ পেপার। পেপার আচ্ছা মানে যে প্রাইসটা বলেন সেটাও কি উইথ পেপার? সবকিছুই আপনার এর সাথে ইনক্লুড। ওকে ঠিক আছে দেখে নাও। আর কটা ভ্যাকসিন আপনি এটার ক্ষেত্রে করে দেবেন? এটা দেখুন, এটা নর্মালি আমাদের কাছে যতদিন থাকবে তার হ্যাঁ। যা ভ্যাকসিন শিডিউলের মধ্যে আপনার থাকবে, হ্যাঁ পাপি ডিপি বলুন বা হ্যাঁ। যদি আপনার 2 মাসের প্লাসে আপনার যায় তখন হ্যাঁ। ডিএইচপিপি। হ্যাঁ। তো ভ্যাকসিনটা তো আমি আমার নিজের ইচ্ছা মতো করতে পারি না। না অবশ্যই তো যেমন আপনার ছোট বাচ্চার আগের ক্ষেত্রেও বলেছি, এদের হুম। ক্ষেত্রেও আবার নতুন করে বলে দিই, একটা বর্ন হওয়ার পর আপনার 15 দিন অন্তর অন্তর আপ টু 3 মাস পর্যন্ত ডিওয়ার্মিং হয়। হ্যাঁ। এবার এটা আমার মনে হয় সমস্ত ব্রিডারের আপনার মেনটেন করা উচিত। অনেকে আপনার করে না, বাচ্চার গ্রোথ ডাউন হয়ে যাবে, ভ্যাকসিন করায় না। হুম।
তো আপনি যেখান থেকে আপনার বাচ্চা নিচ্ছেন ওই গাবলু গুবলু আপনার এটাকে খাইয়ে আপনার, যেটা একটা ল্যাবের 40-45 কেজি ওজন হয়, হ্যাঁ ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওয়াইজ ব্রিটিশ ল্যাব আছে, হ্যাঁ। বিভিন্ন রকমের লাইন আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি চাল ডাল কিনছেন না, আপনি একটা হেলদি বাচ্চা নিচ্ছেন, হ্যাঁ। তার অবভিয়াসলি 2 মাসে একটা ওজন হওয়া উচিত, হ্যাঁ। সেই ওজন। কিন্তু ওভারওয়েটটা আপনার এদের বোনসের উপরই কিন্তু গিয়ে এফেক্ট পড়ে। অবশ্যই, কারণ 4টে পাই তো এ দাঁড়াবে। একটা টাইম পর বাচ্চাটা কিন্তু গাবলু গুবলু থাকবে না। তো বাবা মাকে দেখুন, তার আপনার বিহেভিয়ার দেখুন, হ্যাঁ বাচ্চা আপনার বাবা মায়ের সাথে খেলছে সেটা দেখলেই আপনি বুঝতে এই পারবেন। ছিল আজকের ভিডিও, সমস্ত ব্রিড তো দেখানো হলোই। খালি দেখো, এখনো বলছি এর চেষ্টা খালি দেখো, আর এর পজ গুলো দেখো, বিউটিফুল। মানে কোয়ালিটি কি লেভেলের কোয়ালিটি সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। বাচ্চাগুলো সেই লেভেলের হবে আশা করা যায়। বাবার দিকে মানে মেলগুলো তো বলছেন বাবার দিকেই গেছে। মেলগুলো আপনার বাবার দিকে ও, গেছে। দেখো। আমার যেটুকুনি আজকে আপনার দীর্ঘ 14-15 বছরের যা এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত, হতেও পারে আপনার কিছু ক্ষেত্রে ভুল থাকে, কারণ হ্যাঁ। পুরোপুরি 100% আমি বলতে পারি না, অবশ্যই। কারণ আমি মানুষ, আমি ভগবান নয়, ঠিক আছে, ভগবানও ভুল করে। হ্যাঁ। তো আমার যেটুকুনি এক্সপিরিয়েন্সে এত বছর ধরে রটউইলার আপনার ব্রিডিং করছি, তো যেটুকুনি আপনার নেচার মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছে আপনার যে মেল দুটো আপনার বাবার দিকে যাবে, আচ্ছা, আর ফিমেলটা আপনার মা বাবার দুটো আপনার মিক্স থাকবে। ঠিক আছে। আপনার এখানকার আরেকবার আপনার বাড়ির অ্যাড্রেসটা আপনি একটু বলে দিন কাইন্ডলি। আমার আপনার ক্যানেলের আপনার অ্যাড্রেস হচ্ছে পালসিট, হ্যাঁ। ঠিক আছে, আর আমার মেনলি আমি থাকি হচ্ছে আপনার হুগলির বইচিতে। আচ্ছা। তো বাড়িতে তো এত ডগ আপনার রাখা যায় না, হ্যাঁ। এবং আমার এখানতে আপনার 22টা মতো ডগ আছে। আচ্ছা, কি কি ডগ আছে সেই ক্ষেত্রে একটু বলে দিন আমায়। ল্যাব আপনার, গোল্ডেন রেক্টিভার, হ্যাঁ। জার্মান স্পিচ, হ্যাঁ। কালচার পম, আচ্ছা, জিএসডি, আচ্ছা, রটউইলার, ওকে, এইগুলোই আপনার এখানতে থাকে। আচ্ছা, ঠিক আছে। দেখো খালি কি কাণ্ড করছে। তো আপনার বাড়ির অ্যাড্রেসটা আর মানে লোকেশন আর আপনার কন্ট্যাক্ট নাম্বার এগুলো একটু বলে দিন, আর উইথ ডেলিভারি। আহ, অবশ্যই আপনার উইথ ডেলিভারি আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আপনি বাড়িতে একটা পোষ্য নিচ্ছেন, হুম। আমি সবসময় সবাইকে সাজেস্ট করি আসুন বাচ্চা দেখে। যদি পসিবল না হয় সেক্ষেত্রে অবভিয়াসলি অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি পসিবল আছে, হুম। ঠিক আছে, বাংলাদেশটা এই মুহূর্তে বাদ দিয়ে। হুম। ওকে, যেহেতু আপনার কন্ডিশন আপনার খারাপ আছে সবাই জানে। হ্যাঁ। আর আমার বাড়ি হচ্ছে হুগলির বইছি। হুম। আমার নাম অর্ণব কুমার ঘোষ। আমার লোকেশন তো বললাম, হ্যাঁ। ক্যানেলটা আপনার আলাদা জায়গায়, আমার বাড়ির লোকেশন আলাদা। হ্যাঁ। তো আমার ফোন নম্বর হচ্ছে 7501801508, আর একটা অল্টারনেট নম্বর হচ্ছে 9153022030। আচ্ছা, দুটোতেই নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ আছে। দুটোতেই হোয়াটসঅ্যাপ এবং কল দুটোতেই ফেসিলিটি আছে। Okay. আর একটা নম্বর আমি অ্যাটাচ করে দেবো, এই হ্যাঁ। চ্যানেলে আপনার যে দাদা থাকে হ্যাঁ। তার নম্বরটা আমি দিয়ে দেবো, আপনি হ্যাঁ। অ্যাটাচ করে দেবেন। ওকে, ওকে, ঠিক আছে। আর ক্যানেলের লোকেশনটা বলেন। পালসিট। ক্যানেলের আমার বাড়ি থেকে আধ ঘন্টা আপনার লাগে ক্যানেল আসতে। ওকে। তাহলে দেখতেই পেলেন মাত্র 16,000 টাকায় পেপার উইথ ভ্যাকসিনেটেড পাপিস পেয়ে যাচ্ছেন আপনারা। আর অর্ণব দা আপনাদের সাথে সমস্ত রকম ডিটেলস শেয়ার করলো। কার কিরকম লাগলো ভিডিওটা কমেন্টসে জানান, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন। তাছাড়া আমরা সমস্ত রকম ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, একবার চেক করে নেবেন। আর কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে নিজেও সতর্ক থাকুন, অন্যকেও বলুন চোখ কান খোলা রাখতে, এইটুকুনিই বলার।